বাঘা যতীনের হেলে পড়া চারতলা ফ্ল্যাট ভাঙার কাজ ফের শুরু হয়েছে। মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাট বাড়ির একাংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছিল। বুধবার সকালেও পুরো দমে কাজে লেগে পড়েছেন পুরসভার কর্মীরা। পৌঁছেছেন 97 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারও। স্থানীয়দের একাংশের দাবি, ওই ফ্ল্যাট বাড়িতে আগেই ফাটল দেখা দিয়েছিল। তাদের অভিযোগ, বছর 10 থেকে 12 আগে জলাভূমি বুঝিয়ে বেআইনিভাবে ওই বহুতল নির্মাণ করা হয়। এই প্রসঙ্গে দেবব্রত বলেন, এই বাড়ির আদৌ কোনো অনুমোদনপ্রাপ্ত প্ল্যান রয়েছে কিনা তার সন্দেহ রয়েছে। সম্প্রতি হরিয়ানার এক সংস্থার সাহায্যে বাড়িটি লিফট করার চেষ্টা চলছিল। এই ধরনের কাজের ক্ষেত্রে অনুমতি নিতে হয়, সেই অনুমতিও নেওয়া হয়নি। মঙ্গলবার দুপুরে দক্ষিণ কলকাতার বাঘা যতীনে শুভ অ্যাপার্টমেন্ট নামে ওই ফ্ল্যাট বাড়িটি বিপজ্জনকভাবে হেলে পড়ে। তবে বাসিন্দাদের কেউ সেখানে ছিলেন না, তাই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এই বাড়িটার আদৌ কোনো স্যাংশন প্ল্যান আছে কিনা এটাও আমার সন্দেহ আছে। এখানে একটা বাড়ি, আমি এখানকার বিধায়ক, আমি কলোনির ছেলে, আমার জন্ম এখানে, একটা বাড়িও স্যাংশন প্ল্যান নেই। নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড বলে যমুনানগরের একটা কোম্পানি, যে এই কাজটা করছে এবং এই কাজটা যে করছে, এই কাজটা করার জন্য কোনো অনুমতি পুরসভার থেকে তারা নেই।